যখন প্রদীপ জ্বালাবে তখন একবার শঙ্খ বাজাবে, আবার পুজোর শেষে একবার শঙ্খ বাজাবে। শঙ্খ পুজোয় বসার সময় দুবার তিনবার, মানে প্রদীপ জ্বালানোর সময় একবার বাজাও, তারপরে ঠাকুর ঘরের দরজা যাদের খুলতে হয় তখন একবার বাজাও, আবার পুজো শেষ হয়ে গেলে শঙ্খ বাজাও, আবার সন্ধেবেলাও ঠিক ওই রকম প্রদীপ জ্বালাবার সময় একবার শঙ্খ বাজাবে, আর পুজো হয়ে গেলে একবার শঙ্খ বাজাবে। শঙ্খ যতবারই বাজাও না কেন একসঙ্গে যখন বাজাবে তিনবার বাজাবে, এক ফুয়ে বাজাবে না, আলাদা আলাদা ফুয়ে তিনবার বাজাবে। মধুর স্বরে মিষ্টি স্বরে শঙ্খ বাজাবে, যাতে ঠাকুরের ভীষণ ভালো লাগে, শ্রুতি মধুর লাগে শঙ্খটা বাজালে, এবং শ্রুতি মধুর লাগলে তবেই তোমার গৃহে প্রবেশ করবে। আর অবশ্যই শঙ্খটাকে যতবার পারো, ভোরবেলা উঠেও শঙ্খ বাজাতে পারো। আবার বজ্র বিদ্যুৎ যখন পড়ে, ডাকে, যখন বিদ্যুৎ ডাকে বা চমকায় তখনও কিন্তু শঙ্খ বাজালে অরুণদেব সকলেই শান্ত হয়ে যান। দেখবে ঘরে ঘরে বজ্র বিদ্যুৎ যখন বাজে, মানে পড়ে, তখন কিন্তু শঙ্খ বাজায়। যাই হোক, আমি এখন শঙ্খটা বাজাচ্ছি, তোমাদের প্রদীপটা জ্বালিয়েছি তো তাই শঙ্খটাও বাজাচ্ছি। যতবারই বাজাবে শঙ্খটা ধুয়ে রাখবে, মুখে ঠাকালেই ধুয়ে রাখবে, এবং তিনবার তিন দিকে মুখ করে বাজাবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের উদ্দেশ্যে। তোমাদের এটাই বলবো, ভালো করে সুন্দর করে নিয়ম জেনে শাস্ত্র মেনে পুজো পাঠ করো, দেখো ঠিক মনস্কামনা পূর্ণ হবে, লক্ষ্যে পৌঁছাবে, ঠাকুরের আশীর্বাদ অবশ্যই মিলবে।